কাহিনীর শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লি। ১৩ বছর আগে মেয়েটি ছোট্ট একটি বাচ্চা যার নাম ছিল অন্য তাকে মারার কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে। লি এর বয়স ছিল তখন মাত্র ১৯ বছর। সেই সময় কেসটি সবার মধ্যে অনেক জনপ্রিয় হয়ে ওঠে, কেননা কেউ মানতেই পারছিল না লি এর মতো এমন একটি মেয়ে কাউকে খুন করতে পারে। বাচ্চাটিকে খুন না করলেও লি নিজের মুখেই বাচ্চাটিকে খুন করার কথা স্বীকার করে নেয়, যার ফলে তার ১৩ বছরে জেল হয়। জেল কাটার সময়টাতে সে অনেক বেশি ভেঙে পড়ে। তখন প্রিস্ট তার সাথে দেখা করতে আসে এবং তাকে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে বলেন। কিছুদিন পর লি নিজের মধ্যে কিছুটা পরিবর্তন দেখতে পায়। সে হাসি খুশি থাকতে শুরু করে এবং সবাইকে সাহায্য সহযোগিতা করতে থাকে। সে বুড়ো মানুষদেরকে চলাফেরা করতে সাহায্য করত, বাচ্চাদেরকে পড়াশোনা করতে সাহায্য করত, কেক বানাতেও অন্যদেরকে সাহায্য করত। জেলের সময়টাতে তাকে সবাই গ্রেট প্রিজনারের পদবি দেয়, কেননা সে সবাইকে সাহায্য করার পাশাপাশি সবাইকে ইন্সপায়ার করত অন্যদেরকে সাহায্য করার জন্য। আজ ১৩ বছর পর লি জেলখানা থেকে মুক্তি পাবে, তাই প্রিস্ট তার জন্য একটি সাদা রঙের টোফু নিয়ে আসে, যার মানে হলো সে যদি এটি খায় তাহলে তার বাকি জীবনটা শান্তিতে কেটে যাবে। কিন্তু লি সেই টোফু খায় না, সে সেই টোফুটিকে ফেলে দেয়। প্রিস্ট অবাক হয়ে যায়। এরপর লি তার বন্ধু কিমের সাথে দেখা করতে যায়, যে কিছু বছর তার সাথে জেলে ছিল। কিম অনেক বেশি খুশি হয়ে যায় লিকে সেখানে দেখে। লি আর কিম মিলে একটি প্ল্যানের ব্যাপারে কথা বলতে থাকে। তখন লি বলে, এই প্ল্যান তো ১৩ বছর আগ থেকেই শুরু হয়ে গেছে। কথা বলতে বলতেই তারা ঘুমিয়ে পড়ে। তখন লি একটি স্বপ্ন দেখতে পায়, যে স্বপ্নটা সে প্রায়ই দেখে। সে একটি স্লেজে একটি মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। সে মানুষটির দেহ কুকুরের মতো আর মাথাটি মানুষের মতো। স্বপ্নে সেই মানুষটিকে লি গুলি করে দেয় এবং সে অনেক বেশি খুশি হয়। পরদিন লি বাচ্চাটির বাবা মার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে তার পাপের জন্য তাদের সবার কাছে মাফ চায়, আর যখন তারা মাফ করতে চায় না তখন সে একটি ছুরি দিয়ে নিজের হাত কাটতে থাকে। যতক্ষণ পর্যন্ত তারা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত সে ছুরি দিয়ে একটি আঙ্গুল করে কাটবে। এই প্রস্তুতি সে নিতে থাকে। বাচ্চাটির বাবা মা এসব ঘটনা দেখে অনেক ভয় পেয়ে যায়। তাকে বাধা দিয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করে এবং তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে ট্রিটমেন্ট করতে গিয়ে তার কাছে জমা যত টাকা ছিল সব টাকা শেষ হয়ে যায়। সে কেক বেকারিতে এখন একটি জব নিয়েছে এবং পরদিন তার আরেক বন্ধু কিউমজুর সাথে সে দেখা করতে যায়। এই মেয়েটিও তার সাথেই জেলে ছিল, যে তার বয়ফ্রেন্ডের সাথে চুরির দায়ে জেলে এসেছিল। এই মেয়েটি জেলে প্রায় সময় সেন্সলেস হয়ে যেত, কেননা তার কিডনি ফেলার ছিল। লি তাকে একটি কিডনি ডোনেট করে তার জীবন বাঁচায়। এই জন্যই ইউমজু সবসময় লিকে সাহায্য করার জন্য প্রতিজ্ঞা করে। এরপর তারা দুজন মিলে আবার আগের প্ল্যানটি নিয়ে কথা বলতে শুরু করে। তখন লি তাদেরকে একটি বই দেয়। সেই বইয়ের প্রতিটি পাতা ছিঁড়ে তারা একটি বন্দুকে ব্লুপ্রিন্ট তৈরি করে, যেটা কারাগারে থাকা বুড়ো মহিলাটি লিকে দিয়েছিল। এরপর বন্দুকের ব্লুপ্রিন্ট দেখে ইউনজু তার বয়ফ্রেন্ডকে সেটি বানাতে বলে। এরপর লি তার আরেক বন্ধু সুহির সাথে দেখা করতে যায়। তার সাথেও লি এর জেলেই দেখা হয়েছিল। এই মেয়েটিকে লি এমন একটি মেয়ের হাত থেকে বাঁচিয়েছে যে সবসময় জেলে একে বুলি করত। তাই মেয়েটি তাই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সবসময় লিকে সাহায্য করার প্রতিজ্ঞা নেয়। লি মেয়েটির কাছে এসে একটি ডিজাইন দেয়, যেখানে একটি স্কাল্পচার ডিজাইন ছিল এবং তাকে সেই মূর্তিটি বানাতে বলে। সুহিও প্ল্যানের ব্যাপারে সবকিছুই জানতো। পরদিন আমরা লি এর দোকানে একটি লোককে দেখতে পাই যে লিকে চিনতে পারে। সে একজন ডিটেকটিভ, যে লি এর কেসটিকে তখন হ্যান্ডেল করেছিল। ডিটেকটিভও এই কথা বিশ্বাস করত যে লি সে বাচ্চাটিকে মারেনি, কেননা লি যে কথা বর্ণনা দিয়েছে সেই কথার সাথে ঘটনাস্থলে কোনো এভিডেন্স মিল ছিল না। যেমন ডিটেকটিভ তাকে বাচ্চাটির কাছে থাকা একটি মার্বেল সম্পর্কে প্রশ্ন করলে লি তার উত্তরে কিছুই বলতে পারে না। তাই ডিটেকটিভ লিকে সেদিন কিভাবে বাচ্চাটিকে মেরেছিল তা অ্যাক্ট করে দেখাতে বললে সে কিছুটা নার্ভাস হয়ে যায় এবং পাশে থাকা একটি লোককে দেখে পুরো ঘটনাটি বর্ণনা করা শুরু করে। এত মানুষের সামনে এভাবে বর্ণনা করার জন্য তার শাস্তি হয়। এদিকে আমরা লিকে একটি অ্যাডপশন সেন্টারে দেখতে পাই, যেখানে সে একটি মেয়ের বিষয়ে জানতে গিয়েছে। কিন্তু সেই সেন্টারে একটি রুল ছিল, তারা কোনো মানুষের ডিটেলস কোনো অপরিচিত কাউকে দিতে পারবে না। তাই লি সেখান থেকে কিছু জানতে না পেরেই চলে আসে। লি সেখানে অন্য কাউকে নয়, তার নিজের বাচ্চাকেই খুঁজতে গিয়েছে।
তার বাবা মা যখন লির এই বিষয়ে জানতে পারে তখন তারা তাকে বাসা থেকে বের করে দেয় এবং তার বয়ফ্রেন্ডও যখন তার এই কথা জানতে পারে তখন তাকে ছেড়ে দেয়। লির কাছে যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না। তখন সে তার স্কুলের এক শিক্ষকের বাসায় আশ্রয় নেয়। টিচারের নাম ছিল মিস্টার বিগ। টিচারটি খুবই খারাপ ছিল। সে লিকে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বলতে থাকে। আর এই টিচারটি ছিল সেই লোক যে লোকটি তাকে মার্ডার কিভাবে হয়েছে সেটা তার হাতের ইশারার মাধ্যমে বলতে থাকে। লিকে পুলিশ অ্যারেস্ট করার পর তার মেয়েকে অ্যাডপশন সেন্টারে পাঠানো হয়। সেই অ্যাডপশন সেন্টার থেকে এক বিদেশি দম্পতি লি এর মেয়েকে অ্যাডপ্ট করে নেয়। লি যেহেতু সকালে কোনো ইনফরমেশন পায়নি তাই সে রাতের অন্ধকারে সে অ্যাডপশন সেন্টারে লুকিয়ে ঢুকে পড়ে এবং নিজের মেয়ের ব্যাপারে জানার জন্য ইনফরমেশন খুঁজতে থাকে। সে জানতে পারে তার মেয়ের বয়স এখন 13 বছর, যার নাম জেনি, যে এখন অস্ট্রেলিয়াতে তার নতুন বাবা মায়ের সাথে থাকছে। এরপর লি তার কেক শপে চলে আসে এবং মালিকের কাছে 3 মাসের টাকা অ্যাডভান্স হিসেবে চায়। তার মালিক যদিও তাকে টাকা দিতে রাজি হচ্ছিল না, কিন্তু যখন সে জানতে পারে লি এর কাছে কোনো টাকা নেই তখন সে তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। লি তার কলিগ সিকের সাথে তার জীবনের ঘটনাগুলো বলতে থাকে। সে বলে যে সে এই মার্ডারটি করেনি, এই মার্ডার করেছে মিস্টার বেগ। যদিও সে বেগকে সাহায্য করেছিল বাচ্চাটিকে কিডন্যাপ করার জন্য, কেননা বেগ তখন তার ব্রেন ওয়াশ করে এবং তাকে বলে বাচ্চাটিকে শুধু কিডন্যাপ করা হয়েছে তার বাবা মার কাছ থেকে টাকা আদায় করার জন্য, তারা বাচ্চাটির কোনো ক্ষতি করবে না। তার তখন টাকার অনেক বেশি প্রয়োজন ছিল, তাই সে আর কোনো উপায় না পেয়ে মিস্টার বেগের সাথে কাজটি করতে রাজি হয়ে যায়। লি জানতো না মিস্টার বেগ বাচ্চাটিকে মেরে ফেলেছে। এদিকে লি তার বাচ্চাকে নিয়ে ভালো মতোই সময় কাটাচ্ছিল। বাচ্চাটি মারা গেলে যখন তার প্যারেন্টস পুলিশকে খবর দেয় তখন পুলিশ আশেপাশে ইনভেস্টিগেশন করলে জানতে পারে বাচ্চাটিকে শেষবার একটি মহিলার সাথে দেখা গেছে। একদিন লি বাহির থেকে বাসায় আসলে দেখে বাসায় তার মেয়ে নেই। তখন মিস্টার বেগ বলে বাচ্চাটিকে আমি মেরে ফেলেছি, তুমি বাচ্চাটিকে খুনের দায়ভার নিজের উপর নাও। যদি লি এই কথা স্বীকার না করে তাহলে মিস্টার বেগ তার মেয়েকেও মেরে ফেলবে। এই জন্যই লি সে বাচ্চাটিকে মার্ডার করার শাস্তি নিজের উপর নিয়েছে। লি পরদিন তার মেয়ের সাথে দেখা করার জন্য অস্ট্রেলিয়া আসে, যেখান থেকে লি জানতে পারে তার মেয়েকে অ্যাডপ্ট করা প্যারেন্টস গুলো আসলেই খুব ভালো। কিন্তু মেয়েটি যখন তার মাকে দেখতে পায় তখন সে তার মায়ের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে। তখন লি তার মেয়েকে নিয়ে সিওল ফিরে আসে। এদিকে লি তার প্ল্যান এক্সিকিউট করার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে। সে তার গানটি সংগ্রহ করে নেয় এবং অন্য একটি বন্ধুর সাথে দেখা করতে যায় যার নাম ছিল পার্ক, যাকে জেলে লি সাহায্য করেছে। পার্ক মিস্টার বিকের ওয়াইফ ছিল, কিন্তু সে মিস্টার বিকের উপর অনেক রেগেছিল। পার্ক যখন লিয়ের সাথে কথা বলছে তখন আমরা দেখি দূর থেকে একজন লোক তাদের উপর নজর রাখছে এবং সে তাদের ছবি তুলে সব ধরনের এভিডেন্স নিয়ে মিস্টার বিগকে দেয়, যে কিনা প্রথমে লিকে কারাগারে সাহায্য করে। মিস্টার বিগ দুজন গুন্ডাকে ডেকে লিকে শেষ করে দিতে বলে আর নিজের ওয়াইফকে ফোন দিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলে। গুন্ড দুটো লিকে তুলে এনে মারধর করতে থাকে। তখন লির আর কোনো উপায় না পেয়ে বন্দুক দিয়ে দুটো গুন্ডকে গুলি করে মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পাই পার্ককে অনেক মারধর করে তাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে মিস্টার বিগ, কিন্তু এত মার খাওয়ার পরেও পার্ক হাসছে। হঠাৎ করে মিস্টার বিগ খাবার খেতে খেতে সেন্সলেস হয়ে যায়, কেননা পার্ক খাবারের সাথে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে। এরপর লি তার মেয়ে এবং মিস্টার বিগকে নিয়ে একটি দূরের শহরে নির্জন বাসায় চলে আসে, যেখানে সে তার মেয়েকে এনেছে। সে কেন এতটা বছর তার থেকে দূরে ছিল তার কারণ জানাতে। মিস্টার বিগের ফোনের মধ্যে কিছু খেলনা ছিল। লি যখন ভালোভাবে খেয়াল করে তখন সে সেখানে একটি মার্বেল দেখতে পায়, যে মার্বেল সম্পর্কে 13 বছর আগে ডিটেকটিভ তাকে প্রশ্ন করেছে। এই খেলনাগুলো দেখে লি অনেক রেগে যায় এবং মিস্টার বিকে 2 পায়ে গুলি করে দেয়। লি সবকিছু জানার পর ডিটেকটিভকে ফোন করে বলতে থাকে। তখন ডিটেকটিভ বলে জঙ্গলে আরো 3টি বাচ্চার লাশ পাওয়া গেছে। ডিটেকটিভ যখন মিস্টার বিগের পুরো ঘর চেক করে তখন সে কিছু ভিডিও টেপ খুঁজে পায়। সে ভিডিওতে বাচ্চাগুলোকে কত কষ্ট দিয়ে মেরেছে তা রেকর্ড করা হয়েছে। লি বাচ্চাদের বাবা মাকে ফোন করে সেই ঘরে ডেকে আনে এবং সবগুলো ভিডিও তাদেরকে দেখাতে থাকে। ভিডিও ফুটেজ দেখানোর পর সে প্যারেন্টসদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কি নিজ হাতে তাকে মারতে চান নাকি পুলিশের কাছে এই লোকটিকে তুলে দিতে চান। তখন সবাই তাকে নিজ হাতে মারার জন্যই হাত তুলে। তখন লি সবাইকে পলিথিন দেয় এবং সেটা নিচে বিছাতে বলে। এরপর সবাই মিলে কষ্ট দিয়ে দিয়ে মিস্টার বিগকে সেখানে মেরে ফেলে। এরপর তাকে বাগানে
কবর দিয়ে দেয়। সব কাজ শেষে তারা সবাই মিলে একটি গ্রুপ ফটো তোলে, যাতে পরবর্তীতে কেউ কারো বিরুদ্ধে যেতে না পারে। তাদের সবার রিভেঞ্জ নেওয়া হয়ে গেলে তারা লিয়ের রেস্টুরেন্টে বসে সেলিব্রেশন করতে থাকে। এখানে আমাদের এই গল্প শেষ হয়। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। আমাদের সবার উচিত আমাদের বাচ্চাদের দিকে নজর রাখা, যাতে আমাদের বাচ্চাদের সাথে কখনো এমন ঘটনা না ঘটে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।